ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দেখুন, মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তার আগে বলবো, দেখুন আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু স্যাটারডে 2রা মার্চ সেই দিন চলে এসেছে যেদিন স্যাটারডেতে মার্কেট ওপেনিং থাকবে। তো 2রা মার্চ অর্থাৎ আগামীকাল কিন্তু মার্কেট ওপেনিং থাকবে। কখন কোন সময় ওপেনিং থাকবে দুটো সেশনে হবে, ডিটেলস আলোচনা করেছি, আগেও একবার আলোচনা করেছিলাম। তো যারা এখনও দেখেনি তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এবং তার পাশাপাশি নিফটি নেক্সট 50 যে ইন্ডেক্সটা রয়েছে তাতেও কিন্তু রিব্যালেন্সিং হচ্ছে, অনেকগুলো স্টক এখানে এন্ট্রি করছে এবং অনেকগুলো স্টক বেরিয়ে যাচ্ছে। তো কোন কোন স্টকগুলো এন্ট্রি করছে ডিটেলস আলোচনা করেছি এবং সেই স্টকগুলোর মধ্যে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে সেই নিয়েও কিন্তু আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলুন, মার্কেট ক্লোজ হয়ে গেছে, আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, নিফটি 50 আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু চারিদিকে হরিয়ালি ছেয়ে গেছে। মানে চারিদিকে কিন্তু ভালো পোর্টফোলিও, ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। নিফটি ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেন্সেক্স দেখিয়েছে, ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে। তো দেখানোর পিছনে কারণ কি? দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে অনলি ফর একটাই কারণ বলা যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ সহকারে। তো যদি কারণ দেখেন তাহলে কিন্তু যেই কারণটা সবচেয়ে প্রধান কারণ হচ্ছে জিডিপি ডেটা, যেটা কিন্তু 29 তারিখ অর্থাৎ গতকাল ডিক্লেয়ার হয়েছিল। ফোরকাস্ট কত করা হয়েছিল 6.6, সেখানে কিন্তু জিডিপির যে ডেটা সেটা কিন্তু প্রেজেন্ট করছে কত 8.4। তো যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে অনেকটা কিন্তু বেশি। তো এটাই হচ্ছে কারণ আজকে মার্কেটের কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। তো স্যার আমরা যদি প্রিভিয়াস ডেটাগুলো দেখি, দেখুন কালকের দিন এটা তো বললাম 30শে নভেম্বর যে ডেটা পাওয়া গেছিলো সেখানে 6.8 এক্সপেক্ট করা হয়েছিল, 7.6 হয়েছে, এটাও ভালো ছিল। 31শে আগস্টে যে 2023-এ যে ডেটাটা পাওয়া গেছিলো কোয়ার্টার ওয়ানের, সেটা 7.7 ছিল, সেটা কিন্তু হয়েছিল কত 7.8, এখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। এবং 31শে মে 2023 সেখানে যে ডেটাটা দেখিয়েছিল কিন্তু 4.6 ছিল, এক্সপেক্ট করা হয়েছিল বা ফোরকাস্ট করা হয়েছিল, সেখানে 6.1। তো দেখলে দেখা যাবে কিন্তু পরপর 4টে কোয়ার্টার কিন্তু জিডিপি যথেষ্ট ভালো এসছে। তো আমরা যে স্বপ্নটা দেখছি না, সেই স্বপ্নটা হয়তো সত্যি হতে পারে। এখান থেকে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে কীরকম, যে 2027-এর মধ্যে আইএমএফ বলেছে যে ভারতের যে ইকোনমি সেটা 3 নম্বর লার্জেস্ট ইকোনমি হবে, যেখানে জাপান এবং জার্মানি যে রয়েছে তাকে পিছনে ফেলে দেবে। তো আমাদের ভারত যদি এত ভালো জিডিপি প্রেজেন্ট করে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সেই স্বপ্ন আরও তাড়াতাড়ি পূরণ হতে পারে। তো এটাই কিন্তু আজকে মার্কেটের এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে মেন কারণ। দেখুন, টাটা ইনভেস্টমেন্টকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কতটা 5% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা 5% আপার সার্কিট মারার পিছনে কারণ কি? যদি কারণ বলেন তাহলে কারণটা কিন্তু এইটাই যে টাটা গ্রুপ কিন্তু সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করতে চলেছে, যেখানে কালকে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো সেইখানে কিন্তু ডাইরেক্টলি টাটা যে ইলেকট্রনিক্স সেই কোম্পানি তো লিস্টেড নেই। তো টাটা ইনভেস্টমেন্টটা কিন্তু আপনি ফোকাসে রাখতে পারেন, কারণ পরোক্ষভাবে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে ভালো একটা ফায়দা পাবে বিজনেসের। কারণ কি, টাটা ইনভেস্টমেন্ট কিন্তু টাটা গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানির মধ্যে কিন্তু শেয়ার হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা টাটা ইনভেস্টমেন্ট এবং তার সাথে সাথে কিন্তু টাটা এলএক্সি এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ এই দুটো কোম্পানি কিন্তু এই সেমি কন্ডাক্টরের বিজনেস থেকে কিন্তু ভালো একটা হচ্ছে প্রফিট করতে পারে ইনডাইরেক্টলি। দেখুন, সিজি পাওয়ার, আমি আগেও কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। কেন আলোচনা করেছিলাম? কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করছে তার জন্য নয়, কিন্তু কোম্পানিটা সেমি কন্ডাক্টরের বিজনেসে কিন্তু এন্ট্রি করতে চলেছে তার জন্যে। দেখুন, এই কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে অনেকটাই আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, অবশ্যই কিন্তু প্রফিট বুকিং করার পরে কিন্তু 4.5%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্টটা ছিল। দেখুন, আমরা যদি 5 দিন রিটার্ন দেখি 8% কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে 6%। ওকে, আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 54% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 1179%। অরিজিনাল রিটার্নটা যদি 2020-র পর থেকে দেখি, যখন থেকে কোম্পানিটা মুরুগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, তখন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কিন্তু 6800% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন টাইমটা দেখুন, 2020 থেকে 2024। তো এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টরের বিজনেসে প্রবেশ করে ফেলেছিল। তো এখন আরেকটা ভালো কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন, যে সেমিকন্ডাক্টরের ফ্যাসিলিটির অ্যাপ্রুভাল কালকে টাটা গ্রুপের সাথে সাথে কিন্তু এই মুরুগাপ্পা গ্রুপের কিন্তু এই কোম্পানিটাও পেয়েছে। কিছুদিন আগে কিন্তু আমি এই নিয়ে আলোচনা করেছিলাম কি সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, রেনেসাস ইলেকট্রনিক কর্পোরেশন অ্যান্ড স্টার মাইক্রো ইলেকট্রনিক হ্যাড রিসেন্টলি স্টাবলিশড এ জয়েন্ট ভেঞ্চার। কিসের জন্য? সেমিকন্ডাক্টরের বিজনেসে। সেটা কিন্তু এই যে জয়েন্ট ভেঞ্চারটা অর্থাৎ জেভিটা হ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট আন্ডার
ইন্ডিয়া সেমিকন্ডাক্টর স্কিম, সেখান থেকে কিন্তু হারিজান্ডি পেয়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু সেমিকন্ডাক্টরের বিজনেস আরও বাড়বে। কারণ কি? কারণ ডিফেন্স সেক্টরে বলুন, ইলেকট্রনিক গুডস তো আছেই, তার পাশাপাশি কিন্তু নতুন যে অটো সেক্টরে সেখানে কিন্তু সেমিকন্ডাক্টরের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। ভারতকে আগে কী করতে হতো? আগে কিন্তু ইম্পোর্ট করতে হতো, এখন ভারত কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, ইরেডা রিনিউয়েবল এনার্জি আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু কতটা 5% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পরে একটা ভালো লোয়ার সাইড মুভমেন্টও কিন্তু দেখিয়েছে। তো আমাদের মধ্যে একটা নেচার কী আছে কি, আমরা যখন আপসাইড মুভমেন্ট দেখি তখন তো খুবই ভালো লাগে, কিন্তু যখন লোয়ার সাইড মুভমেন্ট দেখি না, তখন কিন্তু প্যানিক একটা কাজ করে যে এই বুঝি কোম্পানিটা শেষ হয়ে গেলে, এই বুঝি। আমরা কখনো তার বিজনেস দেখি না, আর মনে করি লং টার্মের জন্য হোল্ড করব, তার জন্য হয়তো বাই করার পরে কিন্তু 2 দিন 5 দিন একটু গিরাবাট দেখলেই কিন্তু আমরা সেটা ভুলে যাই যে আমরা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছি। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে, জাস্ট বিজনেসটা কিন্তু শুরু স্যার। এই কোম্পানিটা আপনি আরামসে 20 থেকে 25 বছর হোল্ড করতে পারবেন। দেখুন আজকের দিনও কোম্পানিটা কিন্তু 5% একটা আপসাইড মুভমেন্ট দেখেছে। কোম্পানিটা শর্ট টাইমে একটা ভালো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রফিট বুকিং তো হবেই। যদি কোনো কোম্পানি কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাতে যায়, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ কিছু দূর চলার পরে একটা প্রফিট বুকিং কিন্তু হবে। দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে 162%, অরিজিনালি কিন্তু 162% নয়, 30-32 ফ্লোর প্রাইস ছিল কোম্পানিটার। তো সেখানে 29 তারিখে যে লিস্ট হয়েছে, সেখানে লিস্ট হয়েছে প্রায় ডবলের কাছে গেছে। তো 32 থেকে কোম্পানিটা কিন্তু 5 গুণের ওপরে রিটার্ন বানিয়ে দিচ্ছে অনলি ফর নভেম্বর থেকে। তো এতটা ভাগার পরে একটু তো রেস্ট নেবেই। তাতে যদি প্যানিক করে ভালো স্টক বিক্রি করে দেন, তাহলে কিন্তু কোনো স্টকে আপনি টিকতে পারবেন না। তো হোল্ড করুন, যারা উপরে বাই করেছেন তারা অ্যাকুমুলেট করতে পারেন। দেখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে 88% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখি, তাহলে 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 117% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে অনলি ফর 71% দেখলে দেখা যাবে, চারটা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নিচেই আসছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। এখন কোম্পানিটার মধ্যে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো এখন এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন সেটা একটু দেখি কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এই যে আইওসি, এই কোম্পানিটা কিন্তু নতুনভাবে তার বিজনেসটাকে সেট আপ করছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ওকে, তো আস্তে আস্তে এই কোম্পানিটা কিন্তু কী করছে, চার্জিং স্টেশন তৈরি করছে। কেন? কারণ যেরকমভাবে ধরুন আপনার পেট্রোল ডিজেলের গাড়িতে আপনি পেট্রোল ডিজেল ভরাতে যাচ্ছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোল পাম্পে, সেখান থেকে কিন্তু আপনি চার্জিং স্টেশনের যে সার্ভিস, সেই সার্ভিস কিন্তু পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু সেরকম সেট আপ তৈরি করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু অর্ডার দিচ্ছে কাকে? হচ্ছে চার্জার, ইভি চার্জার স্টককে, অর্থাৎ চার্জার যে তৈরি করে। দেখুন এই যে আইওসি কত অর্ডার দিয়েছে, 1400 ডিসি ফাস্ট ইভি চার্জার কাকে দিয়েছে? সার্ভোটেক পাওয়ার সিস্টেমকে। তার ব্যাগে এসেছে আইওসির কাছ থেকে। এটা কিন্তু অফিসিয়ালি খবর। সার্ভোটেক পাওয়ার কিন্তু এই কোম্পানিটা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে যে যে অর্ডারটা সেটা কত টাকার, 111 করোড় টাকার কিন্তু এই অর্ডারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আইওসি তার সেট আপ তৈরি করছে এবং সার্ভোটেক পাওয়ার কিন্তু এই কোম্পানিটা হচ্ছে অর্ডার পাচ্ছে। শুধু যে আইওসির কাছ থেকে পেয়েছে সেরকম ব্যাপার নয়, প্রিভিয়াস দেখলে দেখা যাবে কিন্তু যে 102 করোড় একটা অর্ডার পেয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের কাছ থেকে। তো স্যার আইওসির পাশাপাশি কিন্তু এই সার্ভোটেক পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন। তো স্যার আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, তাহলে 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 18% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 439% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? কারণ ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করছে, এই তৈরি হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেলস আসছে, এই কোম্পানিটা কিন্তু চার্জার তৈরি করে। দেখুন এই কোম্পানিটা যাওয়ার আগে কিন্তু আপনি মাথায় রাখবেন স্যার, এই কোম্পানিটার মার্কেট ক্যাপ অনলি ফর 2000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3870% রিটার্ন দিয়েছে 5 বছর। দেখুন হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ আজকে দেখলে দেখা যাবে কিন্তু 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছর চার্ট দেখি, 1 বছর চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 26% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 165% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন স্যার এই যে কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন, তাহলে সিএলএসএ একটা ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু 24% কারেন্ট প্রাইস থেকে আপসাইড দেখছে এই কোম্পানিটাতে।
বা তারা বলতে পারেন যে 24% কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে। এই সিএলএসএ কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 635। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন স্যার, আরেকবার বলবো যে কোনো কোম্পানিতে কোনো ব্রোকিং হাউস বাই রেকমেন্ডেশন দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করতে হবে, একদম নয়। আপনি সেই কোম্পানির সম্বন্ধে ভালো মতন অ্যানালাইসিস করবেন, কোম্পানির বিজনেস কী করে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। যদি আপনার মনে হয় যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং, কোম্পানি বিজনেস ভালো, এই জায়গায় বাই করা যায়, তাহলে বাই করবেন, যেটা কিন্তু আপনাকে অসময়ে আপনাকে হোল্ড করতে সাহায্য করবে। যেমন ধরুন ইরেডা, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, মানে অল্প সময়ের মধ্যে অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেখান থেকে প্রফিট বুকিং হবে, এটা স্বাভাবিক জিনিস। তো যারা উপরে কিনেছেন তারা প্যানিক করছেন যে বিক্রি করে দেবো নাকি, কারণ পোর্টফোলিও অনেকটা লস দেখাচ্ছে। তো স্যার এই জন্যই বলি যে অসময়ে আপনি আগে বিজনেস দেখবেন। তো বিজনেস দেখলে কী হবে, আপনার মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে যে সেই কোম্পানিটা আপনি হোল্ড করবেন কিনা। স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।